দাম বলেন। আচ্ছা কাজের সময় কেন তোকে পাওয়া যায় না? আচ্ছা এইসব কথা বাদ দে, আমার বয়ফ্রেন্ড আসছে, ওর বলে পোলাও খাবে আর মাংস খাবে, ফ্রিজে দেখা মাংস আছে, যা গিয়ে রান্না কর যা। আচ্ছা ম্যাডাম ঠিক আছে, রান্না করতেছি। যা। আর শোন একটা কথা, আমার যে বাড়িতে বয়ফ্রেন্ড আসছে এই কথা কিন্তু তুই কাউকে বলবি না, যদি বলছিস না তাহলে এই বাড়িতে আর তোর চাকরি থাকবে না, বুঝতে পারছিস? ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে কিছু বলবো না। যা। তুমি চিন্তা করো না, ও এখনই রান্না বসাবে, এই তো ঘন্টাখানিক সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি কোনো টেনশন করতেছি না, যেহেতু এই জায়গাতে আসছি, চলো না। না, এগুলো তো মেনে নেওয়া যায় না। আমি এই বয়সে এত কষ্ট করতেছি অফিসে, আর আমার ছেলে বিদেশে কাজ করতেছে, আর ছেলের বউ পর একটা ছেলে নিয়ে কি নষ্টামিলা করতেছে। না, আর দেরি করা চলবে না। আমি এখন একটা হ্যাস্ত করতেছি, আমি এখনই বাসা যেতেছি। বেবি চলো তাহলে শুরু করে দেই। বাহ বাহ, এই দৃশ্য দেখার জন্য আমাকে আজকে বেঁচে থাকতে হইল না? লজ্জা করে না? আরে আমি অফিসে এত কষ্ট করি, আমার ছেলে বিদেশে কষ্ট করতেছে, আর তুমি এই ছেলে নিয়ে এগুলা করতেছো? কাজের মেয়ে। আরে আন্টি আপনি বুঝতেছেন না, আমি তো এই জায়গাতে বেড়াইতে আসছিলাম। আবার কথা বলতেছ, লজ্জা করে না তোমার? কাজের মেয়ে লিমা আমাকে অনেক দিন যাবত বলতেছে, আমি কখনো বিশ্বাস করি না। আমি তোমার প্রতি আমার এত পরিমাণে বিশ্বাস, তোমাকে আমি ছেলের বউ হিসেবে দেখি না, আমার নিজের মেয়ের মতো দেখছি। তোমার প্রতি অগাধ বিশ্বাস ছিল, সেই বিশ্বাসের প্রতিদান এটা দিতে পারলে তুমি? মা আপনি যা মনে করতেছেন তা কিন্তু না, আপনি সব কি কি বলতেছেন? আর কিভাবে লুকাবো? সব তো আমি নিজের চোখে দেখছি, ঠিক না? এটা তুমি অবিশ্বাস করবো কিভাবে? নিজের চোখে দেখছেন মানে? তাহলে দেখো, ওই দেখো ফ্রেম, ওই ফ্রেমের মাঝখানে ফোন লাগানো আছে, ওই ফোনে ভিডিও কল অন করে রাখছে লিমা, সেটা থেকে আমি সব কিছু দেখতে পারছি যে তুমি লিমার সাথে কি করছো আর এই ছেলেটার সাথে কি করো। তুমি প্রতিনিয়ত এই কাজগুলো করতেছো, কিন্তু আমি কখনো বিশ্বাস করি না। লজ্জা করো না তোমার? তুমি কি ধরনের বউ? তোমার মতো না না মা, আপনি যা যা মনে করতেছেন তা কিন্তু না, আসলে লিমা আপনাকে যা বলছে সব মিথ্যা কথা বলছে। লিমা কথা তো তুমি বিশ্বাস করি না, কিন্তু ওইটা আজকে প্রমাণ করে দিল যে তোমার ভিতরে কি আছে। তুমি কত নষ্ট একটা মেয়ে, লজ্জা করে তোমার? আমার ছেলে জীবিত থাকতে তুমি পরক একটা ছেলে নিয়ে তুমি এই পরকিয়া করতেছো। মা শোনেন না, এখানে যা হয়েছে আপনার ছেলেকে আপনি কিচ্ছু বলবেন না প্লিজ না। তোমার মতো ছেলে বউ আমি কখনোই রাখবো না। আমি ছেলেকে আজকেই ফোন দিয়ে ডিভোর্সের ব্যবস্থা করব। তোমার মতো ছেলে বউ আমার দরকার নেই। আচ্ছা তুই এখন দাঁড়িয়ে যা, বের হ, যা। লজ্জা করে না তোমার? কোনো